আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর। আজকে আমাদের বাড়িতে খেজুর রসের ক্ষীর রান্না করা হয়েছে। আজ খুব ভোরবেলা একবার রস আনা হয়েছিল। দেখুন আমাদের রসের কালারটা কতটা সুন্দর। গ্রামের ভেজালমুক্ত রস দেখে 2 গ্লাস কিন্তু আমি এমনিই খেয়ে নিয়েছি। রসটা ভালোভাবে চেখে কিছুক্ষণ জাল করে নিতে হবে এবং রসের উপরে যে ফেনা ফেনা ভাবটা থাকে এটা আমরা উড়ুনির সাহায্যে উঠিয়ে রাখবো। আজ আমরা সবটুকু রস দিয়ে ক্ষীর রান্না করব না, তার জন্য অর্ধেকটা উঠিয়ে রাখবো। এবার অর্ধেক রসের মধ্যে 300 গ্রাম পরিমাণ আলো চাউল দিয়ে দিতে হবে। চাউলগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দেখুন আমরা লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু আমাদের হাঁড়িতে চালগুলো লেগে যাবে ও পুড়ে যাবে এবং রসের ক্ষীরগুলো কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই আমাদের যতটা সম্ভব নাড়াচাড়া চালিয়ে যেতে হবে। রসের যতই দাম হোক না কেন, শীতের দিনে রসের ক্ষীর খাবো না সেটা কি কখনো হয়? রসের ক্ষীরের সাথে গ্রাম বাংলার ঐতিহ্য জড়িয়ে আছে। শীতের সময় 2 একবার রসের ক্ষীর না খেলে যেন মনের মধ্যে অপূর্ণতা রয়ে যায়। যতই আমরা পিঠাপুলি খাই না কেন, রসের ক্ষীর আমাদের খেতেই হবে। কথা বলতে বলতে আমাদের রসের ক্ষীরটা কিন্তু হয়ে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের ক্ষীরটা নামিয়ে নিতে হবে। বলে রাখা ভালো, ক্ষীরের চাউলটা কিন্তু আমাদের 90% সিদ্ধ করতে হবে। পুরোটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ভাত হয়ে যাবে। এবার আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা প্লেটে ক্ষীর বেড়ে নিচ্ছি। যে কোনো ক্ষীর এক জায়গায় না ঢেলে আলাদা আলাদা প্লেটে ঢাললেই বেশি খেতে ভালো লাগে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার অরণ্য রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমার এগিয়ে চলার পথে সাহায্য করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।